এই জগতে যারা এই কৃষ্ণ নামকে ভালোবাসে তাদের যারই ঘর ভালো লাগে না, তাদের যারই সংসার ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, তারা যে সদাই সর্বক্ষণ হা গৌর প্রাণে গৌর বলে কাঁদে, গৌর তোমার হলাম বলে। তো ভাই, কিন্তু মা কয়জন আছে আমার গৌর হরিকে ভালোবাসে? এই জাগতিক জগতের ভালোবাসায় আমরা সবাই বেঁচে আছি, কিন্তু কয়জন আছে আমরা এই কৃষ্ণ নামকে ভালোবাসি? কিন্তু মা যদি ভালোবাসতে হয় এই জাগতিক জগতের মানুষদেরকে নয়, একবার আমার গৌর হরিকে ভালোবাসো। কেন? জাগতিক জগতে ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু আমার গৌর হরি ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। জাগতিক জগতে ভালোবাসার মধ্যে স্বার্থটি কেমন দেখবেন বাবা, যতদিন আপনি আমি দুই হাত ভরে ওই ভালোবাসার মানুষদেরকে দিতে পারবো ততদিন তাদের কাছে আমাদের ভালোবাসাটা থাকবে। যখন আর দিতে পারবো না, মৃত্যু হয়ে যাব, হাঁটতে চলতে পারবো না, তখন তাদের কাছে আমাদের ভালোবাসাটাও থাকবে না। তাই তো শাস্ত্রে বলেছে যতদিন জীব করে উপার্জন ততদিন বসে থাকে নিজ পরিজন, অতঃপরে জীর্ণ হয় মৃত্যু হয় দেহ। ডেকেও করে জিজ্ঞাসা না করো হি কেউ, বাবা তুমি কেমন আছো, মা তুমি কি খেয়েছো? ওই বাবাই যদি বলে খোকারি আমি তো হাঁটতে চলতে পারি না, আমার হাতটা ধরে একটু বাথরুমে নিয়ে চল না খোকা। ওই ছেলে বলে বাবা আমার যে সময় নাই, আমার যে অফিসে দেরি হয়ে যাচ্ছে। আরে ওই ছেলে ভেবে দেখে না যে বাবা আমায় বড় করতে গিয়ে আজ রোগগ্রস্ত হয়ে গেছে, যে বাবা আমায় চাকরি পাইয়ে দিতে আজ পঙ্গু হয়ে বসে আছি, সেই সন্তানের কাছে বাবার আর সময় নাই। তো ভাই, এই তো জাগতিক জগতে ভালোবাসা। তাই তো বলেছে প্রভু হে দয়াময় দেখা তাই তো বলেছে ভালোবাসা ভালোবাসা যদি করো আমার গৌরীর আশা, আগে করো একটি ভালোবাসা। ভালোবাসার কথা বলেছি, তবে কোন ভালোবাসার কথা বলেছি? এই যে জাগতিক জগতে যে ইটকাঠ সিমেন্ট বালি দিয়ে যে বড় বড় বাসাগুলি তৈরি করা হয়, ওই বাসার কথা বলেছি মা। না না না, ওই জাগতিক জগতের বাসায় এই আত্মীয় প্রীতিবাঞ্ছা সুখ পেতে পারে, কিন্তু আমার গৌর সুখ কখনোই পাই না। আমার গৌর সুখ সেই বাসায় পায় যার এই দেহ বাসাটা ভালো, যার এই দেহ বাসাটা ভালো, আমার গৌর সুখ সেই দেহ বাসায় পায়। তবে কার দেহ বাসা ভালো মা? যে অনেক রূপবান রূপবতী তার
না 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 না, এই জাগতিক জগতের সৌন্দর্যের কোনো দাম নেই মা। এই জাগতিক জগতের সৌন্দর্য দিয়ে কখনো আমার গৌর হরিকে পাওয়া যায় না। এই জগতে সেই সুন্দর, তারই দেহ বর্ষা ভালো। কার? যার দেহ বর্ষা থেকে বদন দিয়ে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ হয়, বাবা যারই দেহ ভাষাটা সদাই সর্বক্ষণ ভক্তের প্রেম আলিঙ্গনে ছুটে যায়, যার দেহ ভাষাটা সদাই সর্বক্ষণ ভক্তের চরণধুলি অঙ্গে লেপন করে, বাবা একমাত্র তারই দেহ ভাষা ভালো। আর সে দেহ ভাষায় আমার গৌর হরি থাকে। তাই তো বাবা, আগে আমাদের দেহ ভাষাটা ভালো করতে হবে। কিভাবে? সখী রূপা গুরুচরণ আশ্রয় করে, তবেই দেহ ভাষায় আমার গৌর হরি থাকবে। এই যে ভক্তের সঙ্গ কি সবাই করতে পারে? করতে পারে না মা। আর যারা করে তারা এমন পাগল হয়ে যায়। অনেকেই আপনারা চেনেন, এই যে সামনে এসেছে অখিল মামা, সে এত ব্যস্ততার মধ্যেও সে কিন্তু নিজে একটি যজ্ঞ করে, এত বড় যজ্ঞ করে, সেখানে 4 দলই লীলা কীর্তন হয়। কি বলবো, ভক্তি যে প্রেম ভালোবাসা কিভাবে সেবা করতে হয় তারা জানে। আর এই যে যুগলে যে সঙ্গ সবাই কিন্তু করতে পারে না। আমার এই মামা ব্যস্তর মধ্যেও কত ব্যবসা বাণিজ্য সব পরিত্যাগ করে শুধু পাগলের নেই ধুলার মাঝে ঘুরে বেড়ায়, যুগলে ভক্তির সঙ্গ করছি। তাই তো বাবা, যদি ভগবানকে পেতে হয় এমন করে আমাদেরকে কর্ম করতে হবে। কিন্তু ভগবান বলেছে তোমরা কর্ম করো, কিন্তু কর্মের মধ্যে ডুবে থেকো না। কর্মের মধ্যে দিয়ে কৃষ্ণ নাম করো। কেননা ভগবান বলেছে তোমরা হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ওই ভবন। তাই তো আমার গৌর হরি আজ কৃষ্ণ নামেরই খেলা খেলছে মা। তবে আমার গৌর হরি যে কৃষ্ণ নামের খেলা খেলছে মা, শুধু যে কলিযুগী তা কিন্তু নয়। আমার গৌর হরি কৃষ্ণ নামের খেলা, এই খেলা খেলতে সত্য যুগ থেকে ভালোবাসতেন। হ্যাঁ, আমার গৌর হরি কোন খেলা খেলছি? এই জগতের কোনো খেলা খেলছে না। তবে কোন খেলা খেলছি মা? কোন খেলা খেলছি? ওরে খেলায় হরি
খেলা বল হরি বল, হরি বলে খেলছে হরি নামের খেলা। বল হরি কেন খেলেছে হরি নাম খেলা হরি বলে খেলেছে হরি নামের খেলা সুনীল বিহার করি ভগত মন্ডলী বলে নামি হারা করে ভগত মণ্ডলী। কি বলিস না, খেলায় ও বিনোদ খেলা আমার গোড়া বনমালী, পুনিলে বিহার করে যত ভক্ত মণ্ডলী। আজ আমার গরুরই বিনোদী খেলা খেলছে মা। বিনোদ অর্থাৎ নতুন, আজ নতুন খেলা খেলছি। কোন খেলা? আজ কৃষ্ণ নামের খেলা, হরি নামের খেলা আমার গৌর হরি খেলছে। তাই তো এই যে গৌর হরি যাজ শুধুমাত্র কলিযুগে খেলছি তা কিন্তু নয় মা। আমার গৌরী খেলা খেলতে এত ভালোবাসতেন যে সত্য যুগ থেকে আমার গৌরী খেলা খেলেছে। হ্যাঁ মা, খেলাকে এত ভালোবাসতেন যে সত্য যুগে নিজেকে 4 ভাগে ভাগ করে খেলা খেলেছিলেন মা। এখনো গেলে দেখবেন বৈকুণ্ঠ ধামে সেখানে একটি নারায়ণ নেই, 4টি নারায়ণ আছে। বৈকুণ্ঠ ধামে এখনো গেলে দেখবেন সেখানে একটি নারায়ণ নয়, 4টি নারায়ণ আছে। কেন? খেলাকে এত ভালোবাসতেন যে নিজেকে 4 ভাগে ভাগ করে আমার গৌর হরি খেলেছিলেন। নিজেকে 4 ভাগে ভাগ করে খেলেছিলেন। কিন্তু একা একা খেলতে কি ভালো লাগে মা? হ্যাঁ, একা একা খেলতে কখনো ভালো লাগে না। গৌর হরি এবার মনে মনে চিন্তা করছেন, না একা একা খেলতে ভালো লাগছে না, যদি একটু ভাই ভাই খেলতে পারতাম এই খেলাটা খেলতে আরো ভালো লাগতো। তাই তো ত্রেতা যুগে 4টি নারায়ণ 4 ভাই রূপে এসেছিল। ত্রেতা যুগে 4টি নারায়ণ 4 ভাই রূপে এসেছিল। তারা কারা বাবা? বাহ, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, এই হলো 4 ভাই। শুধু কি ভাই ভাই খেলতে ভালো লাগে বাবা? হ্যাঁ, গৌরী খেলতে খেলতে মনে মনে চিন্তা করছেন, না শুধু ভাই ভাই খেলতেও ভালো লাগছে না, যদি একটু পাড়ার বন্ধু বান্ধব পেতাম এই খেলাটা খেলতে আরো ভালো লাগতো। তাই তো দাপর যুগে ভাই দাদা বলরাম আর 24 জন সখাকে নিয়ে আমার গৌর হরি খেলেছিল। দাপর যুগে ভাই দাদা বলরাম আর 24 জন সখাকে নিয়ে আমার গৌর হরি খেলেছিল। তো খেলতে খেলতে গৌর হরি বলছে, বাহ, এই 24 জন সখাকে নিয়ে খেলতে এত আনন্দ, যদি এই সখার সঙ্গে একটু বাড়ানো যেত এই খেলাটা খেলতে আরো আনন্দ হতো, আরো প্রেমই হতো। তাই তো আমার গৌর হরি নিজে বলেছিল, আগত কলিযুগে যেই কৃষ্ণ নামেই খেলা খেলবে সেই আমার খেলার সঙ্গী হয়ে যাবে। তাই গৌর হরি, তাই তো আমার গৌর হরি বলেছিল, আগত কলিযুগে যেই কৃষ্ণ নামের খেলা খেলবে সে আমার খেলার সখা হয়ে যাবে। তাই তো মামা, এই যে অন্যান্য যুগে কিন্তু জাতির ভেদাভেদ ছিল না, এই কলিযুগে জাতির কোনো ভেদাভেদ রাখে নাই। আমার গৌর হরি নিজে বলেছে, মুচি হয়ে সচি হয় যদি কৃষ্ণ ভজে, সচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই তো এই কলিযুগে কৃষ্ণ নামের খেলা যেই খেলবে সেই আমার গৌর হরি খেলার সখা হবে। তবে এখানে আমার গৌর হরি সখা কারা কারা হতে চায়, কারা কারা কৃষ্ণ নামের খেলা খেলতে চায়? কিন্তু বাবা আর একটি কথা, কৃষ্ণ নামের খেলা কিন্তু আমার মায়েরা সহজে খেলতে চায় না। ভাই তাই, হ্যাঁ বাবা, এখনকার দিদি ভাইরা মায়েরা কৃষ্ণ নামের খেলা সহজে খেলতে চায় না। যদি আমার মায়েদেরকে বলা যায়, মা একটু বদনে কৃষ্ণ নাম করবেন তো, এখনকার মায়েরা বলে, ও মামনি কৃষ্ণ নাম করার সময়ই নাই, এত কাজ করতে হয়, এত কাজের মধ্যে আমি সময় কোথায় পাবো? আচ্ছা বাবা বলুন তো, কৃষ্ণ নাম করায় কি সময় লাগে? হ্যাঁ, সত্য ত্রেতা দাপর এই 3 যুগে ভগবানকে পাওয়া অতীব কঠিন বিষয় ছিল। ধ্যানের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, সাধনার মাধ্যমে। কিন্তু এই কলিযুগে শুধুমাত্র বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করলেই
কলিজীব উদ্ধার পেয়ে যায়। তো সেই কৃষ্ণ নাম আমার কলিজীবেরা জপ করতে চায় না। মায়েরা বলে কৃষ্ণ নাম করার সময় পাই না। এই যে মায়েরা, কৃষ্ণ নাম করা কখনো সময় লাগে না। তথাপি যদি সময় লাগে, এই আসরে আমি একটি সময় বাহির করে দিয়ে যাব। ওই সময় আপনি কৃষ্ণ নাম করবেন। ওই কৃষ্ণ নামে আপনারও ক্রিয়া হবে, আপনার পরিবারে যতগুলি সদস্য থাকবে তাদেরও ক্রিয়া হবে। কখন করবেন জানেন মা? কখনো যদি সময় নাও পান, আমার মায়েরা যতই কাজ করুক না কেন, সকল কর্মের মধ্যে দিয়ে একটি কর্ম করতে হয়। বলুন তো কি? দেখেছো, আমার দিদি ভাই ছেলে আমার দাদা ভাই ভালো জানে, রান্নাটা করতে হয়। আমরা যত চাকরি করি না কেন, যত টাকা ইনকাম করি না কেন, আমাদের রান্নাটা করতে হবে মায়েদেরকে। কি রান্না না করলে খেতে দেবে? তোমাদেরকে কি করবে তা জানি না, আমি যদি রান্না না করি আমাকে খেতে দেবে না। হ্যাঁ মা, সত্য বলছি। তাই তো আমি কেন, মায়েদেরকে রান্নাটা করতে হয়। তো যখন রন্ধনশালায় যাবেন, যখন রান্না করবেন, বদনে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করে ওই অন্নটি নেড়ে দেবেন। দেখবেন ওই অন্নটি কৃষ্ণ নামের প্রসাদ হয়ে যাবে। আর ওই কৃষ্ণ নামের প্রসাদ যদি প্রত্যহ প্রতিদিন ওই পরিবারের সদস্যরা সেবা করে, তাদের দিয়ে কৃষ্ণ প্রেমের অন্তর হবে। তাই বলি, তাই তো আজ আমরা কৃষ্ণ নামের খেলা খেলবো। মা, এখানে কারা কারা কৃষ্ণ নামের খেলা খেলবে? হাত তুলবে উঁচু করে। কারা কারা খেলতে চাই? সবাই খেলবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে দুটি বাহু উত্তোলন করে সবাই কৃষ্ণ নামের খেলা খেলবেন, হরি নামের খেলা খেলবেন, ঠিক আছে? কেননা বহু ভাগ্যের ফলে এমন সাধুগুরু বৈষ্ণবের এখানে আগমন হয়েছে, তাই না? এই খেলা কে না খেলতে চায়? সবাই মিলে বাহু তুলে উঁচু করি। হ্যালো, হরি বল। ও মা, বাহু তুলে। লজ্জা করলে চলবে না, লজ্জা কিনা ভয় তিন থাইতে কৃষ্ণ ভজন নয়। তালে তালে করি করতালি দেবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই এই নামের মালা তোমরা জপো না, হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না, হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, এই নামের মালা তোমরা জপো না, হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না।
এসেছে, কেননা এই কৃষ্ণ নামের খেলা সবার ভাগ্যে হয় না। এত সুন্দর ভক্তদেরকে নিয়ে খেলে আমারও ভীষণ ভালো লাগছে। তাই তো কৃষ্ণ নামের খেলা খেলতে খেলতে গগন পানে তাকিয়ে দেখছি গগনে আর বেলা নাই, দিন অবসান হতেছে। তাই তো দিন অবসান দেখে আদি সকল সখাগণ মিলি কি করেছি, ওরে দিন অবসান দেখি গৃহেতে চলিলাম। আজ দিন অবসান দেখি গৃহেতে চলিলাম। দিন অবসান দেখি গৃহেতে চলিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। আর জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। মায়ের চরণে প্রণাম করি, মায়ের চরণে প্রণাম করিলাম। মায়ের চরণে প্রণাম করিলাম। ঘরে ফিরে এসে তারা মায়ের চরণে প্রণাম করিল। ঘরে ঘরে ফিরে এসে তারা মায়ের চরণে প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিলাম। আর জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। কি বলেছি, এই যে মায়েরা যে লীলাটি শ্রবণ করছি, এইবার কিন্তু সেই মূল জায়গায় দাঁড়িয়ে আছেন। কেননা এই জায়গাগুলো আমরা ভালো করে বুঝাইতে পারি না বলে আমার এই ভক্তরাও বুঝতে পারে না, আর বুঝাইলেও ভক্তরাও কিছু মায়েরা আছে শুধু গল্প করে, শুনতেও চায় না, তাই না? ঘরে ঘরে কীর্তন হচ্ছে মা, কাজ হচ্ছে না। লাভের চাইতে কীর্তনীয়রা বড়লোক হয়ে যাচ্ছে। 1 টাকা কম দিলে শত্রুপা হালদার আর আসবে না, তাই না? কিন্তু আমি তো এসেছি জাগতিক জগতে ধন পাবার জন্য, আর আপনারা যে ধন পাবার জন্য এসেছেন, কষ্ট করে যখন এসেছেন সে ধনটা একটু সংগ্রহ করে নিয়ে যাবেন মা। কেননা এই জায়গাটা যদি ভালো করে শ্রবণ করতে পারেন, ঘরে ঘরে যে পিতামাতার কষ্ট, যে জ্বালা যন্ত্রণা পেতে হয়, সেই পিতামাতার কষ্টটা হয়তো আর থাকবে না। যে লীলাটির মূল জায়গা সেখানে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গা একটু ভালো করে শুনবেন মা, ঠিক আছে? কি বলেছে পদি, যে দিন অবসান দেখি গৃহেতে চলিলা, জননীর চরণে আসি গৌর আমার প্রণাম। গৌর আমার প্রণাম করিলাম। আমার গৌরী সকাল বেলায় যখন গোষ্ঠী গিয়েছিল, গোষ্ঠী যাবার সময়ও মায়ের চরণে প্রণাম করে গিয়েছিল। আবার গোষ্ঠ খেলা খেলে ঘরে ফিরে এসে আবারও গৌরহরি মায়ের চরণে প্রণাম করেছে। কেন? জীবকে শিক্ষা দেবার লাগি নিজে ভগবান হয়ে মায়ের চরণে প্রণাম করেছে। কিন্তু এখানে কয়টি ছেলে মেয়ে আছে? আমরা প্রতিদিন প্রতিদিন মায়ের চরণে প্রণাম করে হাত তুলবেন তো। প্রতিদিন মায়ের চরণে কে কে প্রণাম করে? ছবিতে করলে হবে না। ওই মা চলে গেলে পাড়ার লোককে খাওয়াতে পারে ধম করে, কেন? ওই আপদ বিপদায় হয়ে গেছে, মাকে খেতে দিল না, তখন মা চলে গেল, তখন পাড়ার লোককে পেটে ভরে খাইয়ে দিল। মা চলে যাওয়ার পর ওই দুঃখ বুঝে আর কোনো লাভ নেই। মা বেঁচে থাকতে কয়জন প্রতিদিন মায়ের চরণে প্রণাম করে হাত তুলবেন? খুব কম। এই কলিযুগে ছেলেমেয়েরা মায়ের চরণে প্রণাম করে না, কিন্তু দেখবেন বাবা, কলিযুগের ছেলেমেয়েরা মায়ের চরণে প্রণাম করে না, ঠিক আছে? আস্তে। কলিযুগের ছেলেমেয়েরা মায়ের চরণে প্রণাম করে না, ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে যদি ছোট 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 বাবা, কলিযুগের ছেলেমেয়েরা মায়ের চরণে প্রণাম করে না, ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে যদি কোথাও ওই মাটির বিগ্রহ দেখে, এখনকার ছেলেমেয়েরা ওই মাটির বিগ্রহের সম্মুখে গিয়ে টান টান হয়ে প্রণাম করে। আমার জানা নাই বাবা, ওই মাটির বিগ্রহকে প্রণাম করলে ওই মাটির বিগ্রহ আশীর্বাদ করে কি না করে আমার জানা নাই। তবে ঘরে যে বৃদ্ধ পিতা মাতা থাকে, বৃদ্ধ মা থাকে, তার চরণে প্রণাম নয়, একটু যদি হাত রাখা যায়, ওই মা যদি মূর্খও হয়,
ওই মা যদি কিছু নাও জানে তথাপি বলবে, ওরে খোকা তুই ভালো থাকিস, তোর মঙ্গল হোক, তুই সুখী হোস রে খোকা। কিন্তু মা, আমরা ওই মাকেই ভালোবাসতে পারি না, ওই মায়ের চরণে প্রণাম করতে চাই না। কিন্তু মা, ভেবে দেখবি যে মায়ের জন্য এত সুন্দর একটি পৃথিবীর আলো দেখেছি, যে মায়ের জন্য এত সুন্দর একটি কৃষ্ণ বলা দেহ পেয়েছি, ওই মাকে আমরা সহ্য করতে পারি না। ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তো ভাই এ যেন কখনো করবেন না। ছোট্ট একটি কথা বলি, মা যে কেমন বস্তু যারা চিনেছে একমাত্র সে সন্তানই জানে যে মা কি জিনিস, মা কত মমতাময়ী, মা কত প্রেমময়ী, মা কত ভালোবাসার মতো। যে চিনতে পারে নাই একমাত্র সেই সন্তানই মাকে ঘরে থেকে বাহির করে দেয়। একটি ঘরে শাশুড়ি বউমা ঝগড়া লেগে ঘরের বউ ছেলের কাছে গিয়ে বলছ, গো ছোট্ট একটি কথা শুনবেন মা, লক্ষ্য করে শুনবেন। ঘরের বউ গিয়ে বলছ, গো তোমার মা যদি ঘরে থাকে আমি থাকবো না। কেন গো? তোমার মা ঘরে থাকলে শুধু অশান্তি হয়, তো আমার মাকে কি করব? তুমি চিন্তা করছো কেন? তুমি তো বড় ডাক্তার হয়েছো, আমাদের তো আর টাকা পয়সার অভাবে নেই। তুমি একটি কাজ করো, তোমার মা তো তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতেই পারছি, বৌমা বলছে, তাই আমাদের টাকা পয়সার অভাবে নেই, তুমি চিন্তা করো না, ভালো দেখে একটি বৃদ্ধাশ্রমে রেখে এসো, সেখানে আমরা বেশি বেশি করে টাকা পাঠিয়ে দেব, তোমার মাকে ভালো রাখবে। বইয়ের কথা মতো মা কিন্তু এই সব কথা শুনেছে, শুনে ঘরের ভেতরে নির্জনে নিবৃতে নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদছে। বইয়ের কথা মতো ছেলে গিয়ে বলছে, মা তুমি একেবারে গুছিয়ে নাও না মা। কেন রে খোকা? মা তো জানে মাকে চিরতরে বিদায় দিয়ে আসবি। ওই মা বলছে, কেন রে খোকা, আমায় তুই কোথায় নিয়ে যাবি? মা আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কেন রে খোকা? তুমি থাকলে যে অশান্তি হয় মা, তুমি কি বুঝতে পারো না? তাই তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। মা তুমি চিন্তা করো না, আমার তো অনেক টাকা পয়সা, আমি তোমাকে ভালো দিকে একটি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তোমাকে বেশি বেশি করে টাকা দেব। টাকা পাঠিয়ে দিলে আমার চাইতো তোমাকে ভালো ভালো খেতে দেবে। যেই না বলেছে ওই মা, সেই দিন থেকে তোর বদন না দর্শন করে আমি কোনোদিন সেবায় বসি নাই খোকা। আমি যে তোকে না দর্শন করে থাকতে পারি না খোকারে। করে রে আমার
রে ওরে খোকা, আমি যে তোকে না দর্শন করে প্রভু হে প্রভু আমি যে তোকে না দর্শন করে আমি যে থাকতে পারবো না রে খোকা। হ্যাঁ রে খোকা, আজ তো তোর অনেক টাকা পয়সা হয়ে গেছে, আজ তো আমায় বলবি তুই যেতে। কিন্তু খোকা রে, তুই কি জানিস না, যেই দিনে তোর বাবা তোকে ছেড়ে আমায় ছেড়ে চিরজনমের মতো চলে গেছে, সেই দিনে থেকে আমি যে তোকে কত কষ্ট করে পড়ালেখা শিখিয়েছি রে খোকা, তুই তো জানিস না। তোকে ডাক্তারি পড়াইতে গিয়ে কতদিন আমি না খেয়ে একবারই কাজ করলে দুইবারই কাজ করে তোকে আমি টাকা পাঠিয়ে আজ তোকে বড় ডাক্তারে বানিয়েছি। কিন্তু আজ তুই বড় ডাক্তার হয়ে গেছিস, আজ তোর বড় টাকা হয়ে গেছে ডানি খোকা, তাই আমার তোর কাছে আর জায়গা হচ্ছে না খোকা। কিন্তু খোকা রে, আমি তোর কাছে খেতে চাই না খোকা, আমি তোর কাছে খেতে চাই না। তুই একটি কাজ কর খোকা, তোর ওই 2 তলায় জায়গার আমার দরকার নাই। সিঁড়ির নিচে কতই না আবর্জনা রেখে দিয়েছিস, ওই আবর্জনার মধ্যে একটি আবর্জনাকে জায়গা করে দে না খোকা। ওই সিঁড়ির নিচে আমায় একটু জায়গা করে দে না খোকা, আমি তোর কাছে আর কোনোদিন কিছু চাইব না খোকা। ওই ছেলে বলছে, মা তুমি সিঁড়ির নিচে থেকে কি করবে, তাই বুঝতে পারলি না খোকা। আমি যদি না খেয়েও ওই সিঁড়ির তলায় থাকি, তুই যখন ঘরে থেকে বাইরে যাবি আমি তোর বদনটি দেখতে পাবো, তুই যখন বাইরে থেকে ঘরে আসবি তখনও যে আমি তোর ওই চাঁদে বদনটি দর্শন করতে পারবো। খোকা রে যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে আমার ইউটিউবে চ্যানেল নাকি, আমার এই দাদা আমার অনেক কীর্তন ছেড়েছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।